গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিয়া ব্লগ। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি। তো এগুলো হচ্ছে আমার ভাইয়েরা। একটা তো আমার ভাই, সেটা তো আপনারা জানেনই। আরেকটা আমার মাসির ছেলে, যারা কিনা খুব সকাল সকাল পৌঁছে গেছে আমার বিয়ে উপলক্ষে। আর এদিকে আমার দিদিমা চাল নিয়ে এসেছে, যেহেতু মামাবাড়ির পায়েস খেতে হয়, তো সেই কারণেই চাল আর পিঠে এখন খেয়ে নিচ্ছি। আর এরা ডেকোরেশনের কাজে লেগে পড়েছে। তো এরা অনেকটা লেট করে ফেলেছে যদিও আসতে, কিন্তু তারপরও মোটামুটি টাইমলি সব কিছু সাজিয়ে উঠতে পেরেছি। আর এদিকে আমিও রেডি হচ্ছি। আর এটা আমার আইবুড়ো ভাতের শাড়ি, কালারটা দুর্দান্ত হয়েছে, যদিও আমি পছন্দ করেই কিনেছি। আর দেখতেই পাচ্ছেন আমি এখন ফুল রেডি। আর একটু সাজুগুজু করবো, ব্যাস তাহলেই আমার কমপ্লিট হয়ে যাবে। ভাবছি যে মাথায় একটু ফুল নেব, তো এটা ম্যাচিংয়ের জন্য ব্লু কালারের ফুল তো আর ম্যাচিং হবে না, তো সেই জন্য পিঙ্কেই নিলাম। তো এদিকে একটা বড় দেখে টিপ সিলেক্ট করছি। তো যাই হোক, ওই দিকটাও অ্যারেঞ্জ করে নিয়েছে। অনেকেই আছে আজকে হেল্প করার জন্য, হাতে হাতে সবাই মিলে মাকে আজকে হেল্প করে দিয়েছে। তো চলুন যাওয়া যাক। আর দেখতেই পাচ্ছেন এদিকে সাত্বিকও চলে এসছে। ও বুঝতে পারছে না যে এখানে হচ্ছেটা কি। আর চারিদিকে এত বেলুন টাঙিয়ে দিয়েছে যে বাচ্চাগুলো এক্সাইটমেন্ট আর ধরছে না। আর এই দেখুন, ফ্রেন্ডশিপ করছে আমার ছুটকির সাথে সাত্বিক। ওরা যদিও বা সেম এজ, কিন্তু যেহেতু ও তেলেগু আর এ বেঙ্গলি, তো একটু কমিউনিকেশনের প্রবলেম হচ্ছে। আর এই দেখুন, সমস্ত খাবার দাবার চলে এসেছে। আর এদিকে শ্রাবন্তী আন্টি সমস্ত কিছু রেডি করছে। তো রান্নাবান্না প্রায় কমপ্লিট, যে কটা ঘরে হওয়ার কথা ছিল। আর ওদিকে আমার মায়ের মুখে হাসি দেখতে পেয়েছেন, ফুল অফ এক্সাইটমেন্টে সমস্ত কাজ হচ্ছে পুরো দমে। থালাও প্রায় সাজানো কমপ্লিট। এবার যেখানটা বসবো সেখানটা হচ্ছে সাজানো। আর কালকেই অলরেডি সমস্ত রকমের খুচরো ফুল নিয়ে চলে এসেছে। আর কিছু গাঁদা ফুলের মালা নিয়ে এসছে, যেগুলো দিয়ে এগুলো ডেকোরেশন করা হলো। আর ওই দেখুন, ওইখানে মুখগুলো দিয়ে বানিয়েছে আইবুড়ো ভাত। আর ক্যামেরাম্যানও হাজির হয়ে গেছে পুরো টাইমলি। এরপর শুরু হবে আমার আইবুড়ো ভাতের পর্ব। তো স্লো মোশনে হচ্ছে একটা ভিডিও শ্যুট, যেখানে বাবা মা দুজনে মিলে আমাকে ধরে নিয়ে আসছে। আর এটা ভীষণ একটা ইমোশনাল টাইম, যেখানে একটা আলাদা রকম খুশি অনুভূতি হচ্ছে যেমন, তেমন কিন্তু কষ্টও হচ্ছে। তো এক এক করে এরপর শুরু হবে খাওয়ানোর পর্ব। তো আগে কয়েকটা ফটোশ্যুট হয়ে যাবে তারপরে। তো যাই হোক, দূর থেকে কিন্তু ডেকোরেশনটা দুর্দান্তই দেখতে লাগছে। প্রথমে বুঝতে পারিনি যে এতটা সুন্দর হবে, কিন্তু আমার ভাইয়ের মতো যে ট্যালেন্ট আছে, এটা লাস্ট ফিনিশিংটা না দেখলে হয়তো বুঝতে পারতাম না। তো দেখতে পেয়েছেন, বাবা বোধহয় এদিক ওদিক দেখছে আর কি। তো যাই হোক, এরপর বাবা মায়ের আশীর্বাদের পরে দিদিমা আমাকে আশীর্বাদ করে খাইয়ে দেবে। আর এক এক করে সবাই আর কি সেটা করে দেবে। তো দিদিমা বুঝতে পারছিল না কীভাবে কী ফটো টটো তুলবে। তো যাই হোক, একটু ম্যানেজ করে দিলাম। এরপরে আন্টির পালা। আন্টিও খুব কষ্ট পাচ্ছেন যে আমি চলে যাব বলে। তো যাই হোক, খুবই একটা হেল্প করছেন সকাল থেকে। অনেক তাড়াতাড়ি চলে এসছেন উনিও। আর এদিকে চলে এসছে পিঙ্কি দিদি। ও থাকলে তো মজাই মজা। ও যে কোনো সিচুয়েশনটাকে এক্সাইটমেন্ট করে দিতে দুবার ভাবে না, বা দুবার টাইম লাগে না। তো সে তার মতো করে আমাকে আশীর্বাদ করছে। এরপর কেক কাটিং তো বানতাই হয়। যে কোনো সিস্টেমে এখন, বা যে কোনো অনুষ্ঠানে এখন কেক কাটিং তো থাকতেই হবে, রাখতেই হবে। তো যাই হোক, আমার যেহেতু আইবুড়ো ভাত, সেহেতু আমি আগেই খেয়ে নিলাম, মা আমাকে খাইয়ে দেওয়ার আগে। তো দেখতে পাচ্ছেন, এরপরে আমি বসবো খেতে। অবশ্য এতগুলো মেনু হয়েছে যে খাওয়ার মতো আর বুঝতে পারছি না কোনটা দিয়ে আমি শুরু করব। যাই হোক, আমার অনেক একটা ফেভারিট আইটেম, যেটা হচ্ছে চিংড়ি আর চিকেন। আর রয়েছে পিঙ্কিদির হাতের তৈরি লেমন রাইস। এখন আমি খাওয়া শুরু করলাম। আর এক এক করে চলুন খাওয়া যাক। আর বাকিরা সবাই ওইদিকে খেতে বসেছে আমাকে খাইয়ে দিয়ে। আমি ধীরে ধীরে খেতে থাকি। আর ভিডিওটি কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর দেখতেই পাচ্ছেন এদিকে খাবো কি, পোজ দেওয়াতেই ব্যস্ত। এটা খাও ওটা খাও করে করে ক্যামেরাম্যানগুলো আমাকে সাজেস্ট করছে, আর আমি এদিকে সমানে গল্প করে যাচ্ছি আর নিজের মনের সুখে খেয়ে যাচ্ছি আর কি। অবশ্য এখানে একটা বিশাল বড় বাটা মাছও ছিল, যেটা কিনা আমার মোটে পছন্দ নয়। অ্যাকচুয়ালি মাছ টাছ থেকে আমি দূরেই থাকি। তো যাই হোক, মাছটা বোধহয় আমি খাবো, খেতেই পারবো না। এটা আমি দিদিমাকেই দিতে হবে, কিছু করার নেই। তো এরকম আরও অনেক এক্সাইটমেন্টাল ভিডিও আমি কিন্তু এরপরে পোস্ট করব। আপনারা দেখতে একেবারেই ভুলবেন না, সাথে থাকবেন আমার সব সময়। তো চলুন ঝটপট করে খেয়ে নিই, পরে আপনাদের সাথে কথা বলছি। তো এদিকে করছি আমি খাওয়া দাওয়া। তো তখনই সাত্বিক চলে এসছে, আর ওকে দিলাম আমি কেক মিষ্টি। আর ও খেয়ে যাচ্ছে, আর তার সাথে সাথে একটা সেলফিও নিতে ভুললাম না।
তো চলুন ও খেতে থাকুক আর আমিও খেতে থাকি। আর এদিকে দেখছি মা আর আন্টি সবার শেষে খেতে বসেছে, আর এরাও খেয়ে নিক, তারপরে শুরু হবে আমার মেহেন্দির সেশন। তো দেখতেই পাচ্ছেন আমি নিজেকে একটু দেখলাম যে এরপরে আমার লুকটা অন্যরকম হয়ে যাবে সিঁদুর নিয়ে। তো যাই হোক, এদিকে ডেকোরেশন চলছে মেহেন্দির, মেহেন্দি আর্টিস্টও চলে এসছে। আমি শাড়ি খুলে লেহেঙ্গা পরে নিলাম, যেহেতু মেহেন্দি তো একটু মেহেন্দির সাজ তো দিতেই হবে। যদিও মেহেন্দি কালারের কোনো লেহেঙ্গা আমি কিনিনি, আমার যেটা ভালো লেগেছে আমি সেটাই কিনে নিয়েছি। কেমন লাগছে একেবারেই জানাতে কিন্তু ভুলবেন না। আর মেহেন্দি আর্টিস্ট বেশ সুন্দর করে ডিজাইনটা করছে। আর যে মেহেন্দি আর্টিস্ট সে আমারই ক্লাসমেট ছিল, একসাথে স্কুলে পড়েছি। আর তার মেহেন্দির হাত এতটাই সুন্দর, এতটাই সুন্দর যে বিয়েতে আর মিস করলাম না। যদিও আমি নিজেই মেহেন্দি পরতে পারি, কিন্তু তারপরেও এরকম একটা স্পেশাল দিনে আর্টিস্ট দিয়ে মেহেন্দি পরাটাই বুদ্ধিমানের কাজ। তো মেহেন্দির পরেই শুরু হবে এরপর ফটো সেশন। আর এদিকে আমার বাড়ির সবাই চলে এসেছে তত্ত্ব সাজাতে, আর মা ওদিকে নিজের ব্লাউজটাকে সেলাই করে নিচ্ছে। আর দেখতেই পাচ্ছেন নিজেদের মতো করে তত্ত্বগুলো প্যাক করছে। আর খুব একটা ভালোভাবে যদিও প্যাক করতে পারছে না, যেহেতু এগুলো ডেলিকার কাজ নয়, কবে কেমনে কালে 6 মাসে এই কাজগুলো হয়ে থাকে। তো যাই হোক, এদিকে আমার প্রায় কমপ্লিট হতে চললো। এরপরে শুরু হবে আমার ফটো সেশন পর্ব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম আমি বিয়ের ভিডিওগুলো কিভাবে কি হচ্ছে না হচ্ছে সবই আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলেই ভালো থাকবেন। আজকের মতো এখানেই তাহলে, টাটা।